করতে হয়। দুঃখে এবং কষ্টে, অপমানে আমরা কুঁকড়ে যাই যখন আমাদেরকে ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। কথা শুনেন, দেখেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। বাংলাদেশের অতীতের সিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন, সিকি শতাব্দীর ইতিহাস পড়ুন। দাড়িপাল্লার ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রিকশার কান্ডারি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন, এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে শাইখুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন। এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবও শাইখুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন। আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে শাইখুল হাদিসের রিকশা আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। এতে মোহাম্মদপুরবাসী অপমান বোধ করে। আপনাদের লোকেরা আমার বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলে, আমার বিলবোর্ডে আমার নামের পাশে 501 সংখ্যা লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে আপনার হোতাদের যোগ সাজসের প্রমাণ পেশ করেছেন আপনারা। মনে রাখবেন, আমাদের কাছেও বলার অনেক কথা আছে। বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন। শুনেছেন আপনারা? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, শুনেছেন? বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করা হতো, দেখেছেন? কিন্তু নাই। আজকে সেই বেগম জিয়ার প্রতীক ধানের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা সাথে পা দিয়ে বাংলাদেশের আলেম সমাজ ইসলামের বিরুদ্ধে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে এদেশের মানুষের মনে জায়গা পাবেন না। আমার এলাকাবাসীর কাছে, আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ, আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ, আমরা সুন্দর, সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ, সম্মানজনক, ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে চাই। অন্যদের বিরুদ্ধে কোন ক্রিটিসিজম থাকলে, সমালোচনা থাকলে যুক্তির ভাষায়, ভদ্র ভাষায়, সভ্য ভাষায় আমরা সমালোচনা করব। অভদ্রচিত, অশোভনীয় কোন শব্দ প্রয়োগ করাটা, এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না। তাই মোহাম্মদপুরে রাজনীতি করতে চাইলে এই এলাকার মানুষের সভ্যতা, ভদ্রতা এবং রুচিশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে।
আমি আহ্বান জানাই, এই যে হাজার হাজার মানুষের এই গণমিছিলের কাছে এসে বিকট আওয়াজে, এই যে বিকট আওয়াজে এখানে গান সঙ্গীত বাজানো হচ্ছে, এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত 15 বছর শুনেছি। তারা শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইতো। গান করবেন, শালীন শব্দে করেন। গান বাজাবেন, এমন শব্দে এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতি মধুর হয়। সকলকে আমি আহ্বান জানাই, উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে দেয়, শিশুর অন্তরে ভীতির সঞ্চার করে, ঘুমন্ত অসুস্থ মানুষকে পর্যন্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়, গোটা এলাকার পরিবেশ দূষণ করে, এই জাতীয় শব্দযন্ত্র ব্যবহার করে মোহাম্মদপুরের শান্তিপ্রিয় সভ্য পরিবেশটাকে নষ্ট করবেন না। বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ঘোলা করার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের কাছে অনেক সন্ত্রাসী আছে, আমি জানি আপনাদের কাছে অনেক চাঁদাবাজ আছে। বিগত দিনে যারা সন্ত্রাসী করত, যারা টপ টেরর হিসাবে, যারা